এটা আমাদের নতুন ভাড়া বাসা। মধুপুর বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে, হোটেল আদিত্য সংলগ্ন হাটখোলা। এটা আমাদের বেডরুম। এখানে আমরা ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, খাট ইত্যাদি রেখেছি। এটা পশ্চিম দিকে ব্যালকনি, যেখানে বাসাবাড়ি মার্কেট দেখা যায় উপর থেকে। এখানে আমি সোলার সংযোগ করেছি। সোলারের দুটো ফ্যান আছে আমাদের এই রুমে, নিরিবিলি পশ্চিম দিকে। সেজন্য এই বেডরুমটা আমরা থাকার জন্য সিলেক্ট করেছি। তো এটা হচ্ছে ল্যাপটপ। এটা কিচেন রুম। কিচেন রুমে অনেকগুলো তাক দেওয়া হয়েছে, অনেক জিনিসপত্র রাখার মতো। এটা পাশের রুম। এখানে আপাতত কিছু রাখিনি, কারণ আমাদের রুম সংকট নেই, অনেকগুলো রুম। এটা আমাদের ডাইনিং রুম। এখানে সোফা রাখা হয়েছে, ওয়াল শোকেস রাখা হয়েছে, ডিপ ফ্রিজ, নর্মাল ডিপ এবং ডাইনিং টেবিল বেশ বড়, সাথে অ্যাটাচড বাথরুম আছে, বেসিন আছে এখানে। রুমগুলো অনেক সুন্দর। এটা পূর্ব দিকের রুম। এই রুমে আমি বুক সেলফ রাখছি। ছাত্রাবস্থায় আমার অনেক বই সংগৃহীত ছিল। এই যে দেখতে পাচ্ছেন তাফহিমুল কোরআন, জব সলিউশন সহ অনেকগুলো। আর এখানে আছে হাদিসের বুখারী শরীফের 6 খণ্ড সম্পূর্ণ। আল্লাহ আরবির খেলনার জন্য রাখা হয়েছে অনেকগুলো খেলনা। অটোকার আছে, আর অতিথির সাইকেল, এটা আরবি এখন ব্যবহার করে। পূর্ব দিকে যে হাটখোলা, ব্যালকনি থেকে ছবি দেখা যায়। ওই যে হাটখোলা ব্রিজ, হাতের ডান পাশে এদিকে দেখা যাচ্ছে টাঙ্গাইল মহাসড়ক, টাঙ্গাইল রোড। আর হাতের বাম পাশে এই দিকটা হচ্ছে ময়মনসিংহ রোড। তো বিশাল রুম। আরবি মা গোসল করে আসছে, হাসি দেওয়া অতিথি ল্যাপটপ দেখতেছে। আমরা এই যে বাসা থেকে চলে আসছি, অর্থাৎ এক ভালোবাসা থেকে আরেক ভালোবাসা ধরলাম। 7টা ভ্যানওয়ালা আসছিল, সব জিনিসপত্র নিয়ে আসছে। অনেক কষ্ট হয়েছে তাদের, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই ভালোবাসা ছেড়ে আরেক ভালোবাসায় চলে আসি।